الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি সাহেব ও বিচক্ষণ বিচারক মণ্ডলী সকলকে শ্রেণীগত শ্রদ্ধা জানিয়ে সময় স্বল্পতার দিকে লক্ষ্য রেখে অযথা ভূমিকা না বাড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংক্রান্তে নাতিদীর্ঘ আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সর্বোত্তম সাহায্যকারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত পবিত্র চরিত্র সম্পর্কে স্বয়ং স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাকা লাআলা খুলকিন আযীম, নিঃসন্দেহে আপনি চরিত্রের শীর্ষ শিখরে সমাসীন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে হতে অন্যতম ছিলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্না, বিচক্ষণ এবং দূরদর্শী। দীর্ঘ 9 বছর তিনি নবী আলাইহিস সালামকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন। একবার কতিপয় সাহাবী তার কাছে নবী আলাইহিস সালামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি জোরালো কণ্ঠে বললেন, তোমরা কি কুরআন পড়ো না? কানা খুলকুহু আল কুরআন, অর্থাৎ তার চরিত্রের পূর্ণ নমুনা হলো আল কুরআন। প্রিয় বন্ধুগণ, এ কথা সর্বজন বিদিত যে চরিত্র এবং কাজকর্মের সত্যতা এবং সততা সম্পর্কে নিজের বিবিদের থেকে বেশি কেউ অবগত হতে পারে না। তারপর নিজের সহচর বর্গ এবং বন্ধু বান্ধব ছাড়া কেউ কত জানতে পারে না। সেহেতু আজ আমি এখন তাদের মুখ থেকে শুনবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শের বর্ণনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুভ লগ্নে যেদিন ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপতে কাঁপতে প্রিয়তমা বিবি খাদিজার কাছে এসে তাকে সর্ব বিষয়ে অবগত করালেন, সেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আন্তরিক সান্ত্বনা দিয়ে তার অনুপম আদর্শ সম্পর্কে প্রশংসামূলক যে বাক্যগুলো ব্যবহার করেছিলেন, পৃথিবীর বুকে আজও তা স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলেছিলেন, হে প্রিয়তম স্বামী, আপনাকে আপনার প্রভু কোনো ক্ষতি করবেন না, কারণ আপনার চরিত্রের পূর্ণ বিকাশ হলো আপনি তো আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করেন, সবাইকে যথাযোগ্য হক প্রদান করেন, অভাবগ্রস্ত অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন, অতিথি আপ্যায়ন করেন, ক্ষুধার্তদের অন্ন দান করেন, বস্ত্রহীনদের বস্ত্র দান করেন, হকের দিকে আহ্বান করেন। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটতম সহচর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী বিশ্ব তাকে খুব ভালো করেছেন। তিনি বাল্যকালে নবীজির বাড়িতে খেলা করতেন। তিনি নবীজির চারিত্রিক গুণাবলী বয়ান করতে গিয়ে বলেন, তিনি খুব প্রশান্ত ও প্রশস্ত হৃদয়ের মানুষ ছিলেন। তিনি নম্র চরিত্রের ভদ্র আদর্শের মহাপুরুষ ছিলেন। তিনি অশ্লীল কথাবার্তা মোটেই বলতেন না। যদি কেউ তার খেলার কথা বলতেন তাহলে তিনি চুপ থাকতেন, উত্তর দিয়ে তার মনে আঘাত হানতেন না। তিনি বড় উদারচেতা উন্নত মনা মানব ছিলেন। তার সাহচর্যে যে আত্মশান্তি পেত। প্রিয় বন্ধুগণ, আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি ছিলেন। তাদেরকে প্রত্যেককে তিনি অনুমতি দিয়ে রেখেছিলেন যে নির্জনে আমার যা দেখো বিনা দ্বিধায় কারোর সম্মুখে বিবৃত করো, রাতের আধারে যা দেখো দিনের আলোতে তা প্রকাশ করে দিও, কপাট বদ্ধ ঘরের ভিতরে যা দেখো খোলা ময়দানে তা সবাইকে শুনিয়ে দিও। অথচ অতি মহান ব্যক্তিও যিনি মাত্র একটি বিবির স্বামী, তিনি নিজের বিবিকে এ মর্মে অনুমতি দানের সাহস রাখেন না যে তুমি আমার প্রত্যেক কথাকে, প্রত্যেক অবস্থাকে, প্রত্যেক ঘটনাকে জনসম্মুখে বিবৃত করো এবং গোপন সবকিছু প্রকাশ করে দিও। এখান থেকে বোঝা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চারিত্রিক দৃঢ়তা পৃথিবীর ইতিহাসে আর নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি
ছিলেন পৃথিবীর সর্বাপেক্ষা ইনসাফদার মানুষ, সবচেয়ে পূত পবিত্র, সবচেয়ে বড় সত্যবাদী ও আমানতদার। তার দুশমনরাও কৃতজ্ঞ চিত্তে কথা স্বীকার করে নিয়েছিল। নবুওয়াতের পূর্বে তাকে আল আমিন সাদিক তথা সত্যবাদী বলে ডাকত। মক্কার বাঘা বাঘা কট্টর কাফেরদের মাঝে তিনি জীবনের এক চরমতম অধ্যায় অতিবাহিত করেছেন। প্রায় 50 বছর ওই মক্কার বর্বর জালিয়াতিপূর্ণ নোংরা পরিবেশের মাঝখান থেকে আল আমিন সাদিক তথা সত্যবাদী উপাধিতে ভূষিত হয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। মক্কার কাফেররা তাকে মুক্ত কণ্ঠে গালি দিত, পাগল বলতো, জাদুকর বলতো, গণকগার বলতো, কিন্তু তার অনুপম আদর্শের নিরুপম সৌন্দর্যের গায়ে পৃথিবীর কেউ মিথ্যার কালিমালে পরিণত করতে সক্ষম হয়নি। আবু জেহেল বলতো, হে মুহাম্মদ, আমি তোমাকে মিথ্যুক বলতে পারি না, তবে তোমার পয়গাম সত্য বলে মানতে পারছি না। তখন আল্লাহ বললেন, ফাইন্নাহুম লা ইয়াকযিবুনাক, তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং তারা আল্লাহর নির্দেশনাবলীকে অস্বীকার করে। তাই গভীর কাব্য পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব, পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব, রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।